করেছিল আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী ছিল, জামাত ইসলামী আছে, জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। অনেক দলের নেতা কর্মীকে মুক্তি দেওয়া হয়েছে, সেখানে আমাদের এটিএম আজহারুল ইসলামকে এখনো কেন মুক্তি দেওয়া হয় না? তাই তো আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। অবিলম্বে আজহার ভাইকে মুক্তি দিতে হবে, নয়তো বাংলাদেশ জামাত ইসলামী বরদাস্ত করবে না, রাজপথের সমাধান করে ছাড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ফ্যাসিস্টকে বিদায় দিয়ে আজকে যারা রাজনৈতিক ময়দানে জামাতকে নিয়ে চুলকানি শুরু হয়েছে, আমরা বলতে চাই নিজের চুলকানিতে মলম দেন, জামাতকে নিয়ে বেশি নাড়াঘাটা করবেন না। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আওয়ামী লীগ বাড়াবাড়ি করেছিল, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী ছিল, জামাত ইসলামী আছে, জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর অগ্রযাত্রাকে কোন শক্তি রুখে দিতে পারবে না। আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদেরকে 15.5 মাস অবাঞ্ছিত করা হয়েছিল। দেশের মানুষ খেয়াল করুন, জামাত ইসলাম নিঃশেষ হয়ে যায় নাই, নিঃশেষ হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন, খবরদার জামাতকে নিয়ে আর একটি শব্দ উচ্চারণ করবেন না। জামাতের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং করে হত্যা করা হয়েছে। এটিএম আজহারুল ভাইয়ের ওই সাক্ষী বলেছিল যে আমি 7 মাইল দূর থেকে দেখেছি যে এটিএম আজহারুল ইসলাম অন্যায় করতেছেন। কোন বিবেকবান মানুষ এই সাক্ষী গ্রহণ করতে পারে না। হাসিনার 5 দালালেরা এই সাক্ষী গ্রহণ করে তাকে জেল হাজতে পাঠিয়েছে। আর একজন সাক্ষী বলেছে আমি 3 মাইল দূর থেকে তাকে দেখেছি। 3 মাইল দূর থেকে অন্যায় দেখা যায়? প্রিয় ভাইরা, দ্বিধা বিভক্ত রায় দেওয়া হয়েছিল। একজন বিচারপতি বলেছেন যে এই মামলার রায়ে এটিএম আজহারুল ইসলামকে সাজা দেওয়া যায় না। দ্বিধা বিভক্ত রায়ের পরেও এটিএম আজহারুল ইসলামকে কারাগারে নিক্ষেপ করা হয়। আর একজন সাক্ষী বলেছিল যে আমি এটিএম আজহারুল ইসলামের সাথে একসাথে লেখাপড়া করেছি, অথচ 1968 সালে এটিএম আজহারুল ইসলাম কারামাইকেল কলেজ ত্যাগ করেন, আর ওই সাক্ষী 70 সালে কারামাইকেলে ভর্তি হয়। এই সব কাটাকুরি সাক্ষী, এই সব মিথ্যা মামলা দিয়ে যখন জেলখানাকে ভরে পড়া হয়েছিল, আমরা জানি দেশের মানুষ আশা করেছিল এবং এই সরকার বিভিন্ন দলের নেতৃবৃন্দকে মুক্তি দিয়েছে। আজহার ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।